চার নাম্বারটা, আপনি কোথায় কাজ করেন? হ্যাঁ, আপনি কোথায় কাজ করেন? অফিস আদালত একটা কিছু এরকম, কিংবা মাঠে। ফিল্ডে কাজ করিস? ফিল্ডে যে কাজ করে সে তো নিশ্চয়ই পড়াশোনা করে না, করে কি? করে? ঠিকানে পার কাছে রাখি। কিরে সোনিয়া, চুপ করে বসে আছিস, পড়ছিস না কেন? ভাবছিস স্যার কিচ্ছু দেখতে পায় না? না স্যার কানা, এটা ভাববি না কোনো সময়। আমি সবাইকে দেখতে পাচ্ছি। না 5 নম্বরটা উত্তর লিখছি সবকটা উত্তর লিখছি লিখছি আর কাজ শেষ হয়ে গেছে। ওই এটা দেখি, ও বাবা, তুই কিছুই করিস নি, তাহলে কি করা হবে? বাংলাগুলো কে লিখবে? ওই বাংলাগুলো না লিখলে তুই পড়ে বুঝতে পারবি, তুই ইংরেজি পড়ে, তাহলে আমি শুধু ইংরেজিতে দিই, তোরা লেখ, বাংলা করে দেবো না। এটাই তো তোর দেখি কথা। ঠিক আছে, তুই বাংলা লিখছিস তো, আমি দেখবো কখন লিখবি। তুই কি লিখেছিস দেখি। তো ঠিক আছে, বাংলা যদি না লিখিস তাহলে পড়তে পারবি? তোরা পড়ে আর পড়তে পারবি না কিন্তু। তুই বাংলা লিখিস নি? হ্যাঁ ঠিক আছে, দেখ।
আর ই সি আর ডি আমরা সব কোথায় আছে বলবে তো কোথায় লিখছিস আপনার বাড়ি তো আমাদের এখানে কাজ কেন বলবো কি বাবা একটাই পড়া চারটে ছুটি ছেলেরা পড়তে আসবে না তাই একটু হাঁটবার আবার হচ্ছে কি করবো কালকে বড় বড় স্কুলে ছুটি নেই স্কুলের ছুটি দিই ষষ্ঠী ছুটি নেই তোদের আছে যা ঠিক আছে মাথায় এবার মাথাটা পা দিয়ে লাগছে কাছে মাথায় পা দিয়ে লাগছে ওটা কিছু বলছে না এর মাথায় তুই রাম এই ভাই তোমার কি বলছে হ্যাঁ কে বলবে দেখ তো ভাই ছোট মানুষ এ হলে দুমদাম সেটি দেবে মানুষজন মানবে না তাই সে আমার কিছু ছোট ছেলেদেরকে আসলে কি করি যে মারে ওকে মারে হ্যাঁ আর ও চিল্লিয়ে যাবে সোহেলকে আমাদের অনেক ভালো থাকে সিজন দাদা আমাকে মারবে ওকে মারলে সিজন দাদা আমার একে মারবে ঠিকই করে বলবে তুই তো মানবি ওকে ও যেন আসলে তাহলে ওরা আসলে ওকে মারবে কেন নাও বৃষ্টি বোর্ডে ওটা তুই যা মারছিল না তো মাথাটা পা দিয়েছে খাটে একটা পা দিয়েছে তুমি চল একটু কথা বেশি হচ্ছে না বা
এই যে পড়া হবে, ওঠো। না দেখো অদিতের কাছে বইটা দে, বল। ঝকঝক ঝকঝক কলছি, ঝকঝক কলছি শোনাবো, বক বক শোনাবো, বক বক শোনাবো, ঘন্টা আঁকড়ায় ওই নে বইটা দিয়ে পড়। ওটা মুছে দিলে বল আমি, ওটা মুছে দিলে কি স্পষ্ট হয় লেখাটা? হ্যাঁ, যেটা দেখবে ভুল হবে সেটা মুছে দেবে। আর ওর ওপর দিয়ে লিখলে ঘিজিমিজি হয় না, অক্ষরটা দেখতে বাজে লাগে না? ওই বল। পড়ো। Which book are you reading? তুমি কোন বইটা পড়ছো? I am book are which? Which your favorite book? কোনটি তোমার প্রিয় পুস্তক? My favorite book is English. When will you finish your work? তোমার কাজ শেষ হয়েছে? Yes, finish work. Yes, my finish work. Where do you work? আপনি কোথায় কাজ করেন? I am a school teacher. Where's your residence? আপনার বাড়ি কোথায়? My residence এলাকা। ঠিক আছে। বস থাক। বস থাকতে বলেছি। হ্যাঁ, ওখানে বসিয়ে রাখ। এই রিচু পড়, পড়া মুখস্থ হয়নি এখনো। অদিতি, অদিতি বলছি কেন, এটা তিথি। তুমি পড়া রেডি করো, না হলে পিটান দেবো কিন্তু আজকে আমি। তুমি প্রতিদিন এসে লিখবা, পড়া মুখস্থ করবে না। কেলো তিথির কি হয়েছে? অদিতির কি হয়েছে? তোদের কি হয়েছে? চুপ করে বসে আছে কেন তাহলে?
অনেক অনেক দিন আগে এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি করে নিয়ে যাওয়ার কাজ করতো পাখিরা। পাখিরা তারপর পাখিদের বদলে সেই কাজ করতো মানুষরা। তাদের নাম ছিল ডাক হরকাল। এক শহর থেকে অন্য শহরে বা এক গ্রামে থেকে আরেক গ্রামে চিঠি পুরি বলল তারপর পাখিদের বদলে সেই কাজ করতো মানুষ। তাদের নাম তবে এখন ট্রেন বাস কিংবা উড়োজাহাজ বুঝতে পারলাম বল। হ্যাঁ চলাই। পর্যন্ত শহরের গায়ের দেখা যাচ্ছে। আরো দূরে মাঠ বাঁকা নজর পড়েছে। বাঁকা পাপা ঠিক আছে খাতে লেখ প্রশ্ন কটা খাতে লেখ বোর্ডে চলাই রেহান বোর্ডে চলাই বোর্ড হচ্ছে পারবি বোর্ডে লিখতে গিয়ে দাগ করে না খাতে পারবি থাক তাহলে খাতে লেখ সোনিয়ার কত দূর অনেক অনেক দিন আগে এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি বয়ে নিয়ে যাওয়ার কাজ করতো পাখিরা। তারপর পাখিদের বদলে সেই কাজ করতো মানুষ। তার নাম ছিল ডাকহরকরা। আর ডাকহরকরা এক শহর থেকে অন্য শহর বা এক গ্রাম থেকে আরেক গ্রামে চিঠি নিয়ে যেত। তবে এখন ট্রেন বাস কিংবা উড়োজাহাজ করে চিঠি যায় বিভিন্ন জায়গায়। স্নেহাশিস বলল স্নেহাশিস এত সুন্দর করে গুছিয়ে বলল না করে পারে না। বাহাদুর বলো হঠাৎ মৌসুমি উঠে দাঁড়ায়। আমার কাকু কম্পিউটারে চিঠি লিখতে পারে স্যার। আর হ্যাঁ তার নামই মেলা বা ইলেকট্রনিক বা তোমরা জানো আসলে এই যুগে প্রযুক্তি অনেক উন্নতি হয়েছে। তাই এখন ঘরে ঘরে বসে অনেক দূরের বন্ধুকে ও লহমায় চিঠি পাঠানো যায় ইন্টারনেটের সাহায্যে। যে ধরো আমরা মোবাইল থেকে অন্যদের কাছে মনের কথা লিখে পাঠাই সেও একরকম চিঠি। তাই নয় কি সকলের সংস্পর্শে হ্যাঁ বললো। তাহলে নিজের কথা দূরের কাউকে জানতে এবং তার কথা জানতে আর বিভিন্ন প্রয়োজনে আমার চিঠি লিখে এটা আমরা সবাই জানি গেছি। কিন্তু যার কাছে থেকে এটা পাঠানো হচ্ছে যাতে সে তেমন পাকা বদমাশটা চিঠিতে থাকা দরকার। রিয়াজ এতক্ষণে চুপ করে শুনছিল, এবার কিছু বলবে বলে উঠে দাঁড়ালো। মোবাইলের মেসেজ ঠিক জায়গায় পাঠাতে যেমন ফোন নাম্বার তেমনই চিঠির জন্য লাগে স্যার। একদম ঠিক ধরেছি রিয়াজ। যে চিঠি লিখেছে যার কাছে লিখেছে তার ঠিকানাগুলো ভালো করে উপযুক্ত জায়গায় লিখতে হয়। এসব ক্ষেত্রে ভুল হতে মুশকিল। স্নেহাশিস বলেছিলেন না পাখি আমাদের আদিকালের পত্রবাহক। তাহলে চলো একটা পাখির ছবির সাহায্যে আমরা চিঠির কাঠামোটা ভালো করে লিখে নিই। ব্ল্যাকবোর্ড
বোর্ডের কাছে আপাতত শেষ, কিন্তু তাহলে বন্ধু বান্ধবদের চিঠি লেখার কৌশলটা আমরা বুঝতে পারলাম। তাই তো এবার এইভাবে যখন আমরা বড়দের বা ছোটদের কিংবা সম্মানীয় অন্য কাউকে চিঠি লিখে এবার উপরে কাঠামো একই রাখবো, তো শুধু কয়েকটা জায়গায় বদলাতে হবে। চলো সকলে মিলে বলে না সে দিদি, সঙ্গে গল্প করছি। লেগেই রইল। বকুনির মাথা মাত্রা ব্যাখ্যা বেড়ে গেল। ছেলেকে শেষ পর্যন্ত পাখিদের বদলে সে কাজ করত মানুষ, তাদের নাম ছিল উপর থেকে কোনো উপায় হলো না। ওরা জায়গা করে জায়গা সুন্দর করে গুছিয়ে বললেন যে ওই কলকাতা বড় পাখি না, যা খুব ভালো বলেছে। হঠাৎ ওটা কি রে? তার নাম হয় নেম। কারো বইয়ে ছিল। বেশি দেখ ফুলে পড়ে এই চুপ কর, ছাড়। টাকা দরকার ইতিহাস এ চুপ করে শুনে এবার কিন্তু বলে উঠলেন তো ঠিক জায়গা পাচ্ছ যে না, তোমার চিঠি জন্য ঠিক লাগে সাজটা একদম ঠিক ধরে নিয়েছে। যে চিঠি লিখে যার কাছে লেখা তাদের চিঠিগুলো ভালো করে জায়গা লিখে হয়, এসব যে খুঁজে হয় মৃত্যু নেই বলেন না পাখি আমার। আরো অনেক রকম মাছ তাদের চলো একবার পড়ছে এসে ঠিক এত রকম মাছ হয় তো অনেক মাছ খেয়েছে, রোজ কি খেতে এইরকম লাগে? ওখানে ওখানে বইলে তাদের কাছে অনেক শিখেছে। এবার হ্যাঁ নেবো। চিঠি লিখে এটা আমার সবাই নিজে লিখেছি, কিন্তু যার কাছে এটা পাঠানো যাতে এসে এতক্ষণ চুপ ও বাড়িতেও পড়ে না, এখানেও পড়ে না। যখন বড় পড়তে সেইটুখানি ছাড়া মেয়েটা পড়ে না।
কেন তুই অক্ষরগুলো চিনিস না? সকালে পড়াবে, সকালে চলে আসবে। সকাল 6টা। স্কুল আছে? না, কালকে 10টার সময় আসবে। আজকে কালকে সকালে পড়াবে। কাল স্কুল করে তো কালকে আমাদের স্কুল নেই। ছুটি। কোন স্কুল ছুটি দিইনি তো? কোন স্কুল ছুটি দিইনি তো? স্যার যে বললো, স্যার বললো সকালে আসবে, কালকে স্কুল ছুটি। কোন স্যার? কালকে কোনো স্কুল ছুটি নেই। ছুটি দিইনি। কালকে আমাদের স্কুল ছুটি, সকালে পড়তে ষষ্ঠীর ছুটি দিয়ে হ্যাঁ বস। হ্যাঁ না আমরা এখন তোর ছাড়া আমি এটা পরিবেশ বুঝে দিত। এটা আমাকে কি করছে? পরিবেশ পড়তে দিত। কি বলতা? আমার হাতে লন্ড বড়টা। থেমে গেলে সুমি ওঠ তো, ওখানে ওঠ। সুমি ওঠ, কি একটা বলতে চাচ্ছ মনে হয়, দেখ। বকুল বলছে বুক থেকে উচ্চারণ বের করো। কি বললি? জিয়া জিয়া DOG ডগ, ডগ মানে কুকুর। ভাই কালকে বলে দিচ্ছিল তোমায়। হ্যাঁ পরিবেশ করা হবে। পরিবেশ পড়া হবে। প্রশংসা আর